লিঙ্কডইন ক্র্যাশ কোর্সের আজকের এই ভিডিওতে আমরা লিঙ্কডইন সম্পর্কে আরও কিছু জিনিস জানবো। সো এবার আসি হচ্ছে যে আমরা ফার্স্টে এগুলোকে ক্লোজ করি। ওকে, এবার আমরা যে বললাম এখানে একটা সেকশনের কথা ছিল না, আমরা একটু উপরে যাই। দেন হচ্ছে এখানে দেখে এই যে এই সেকশনটা এটা কিভাবে আসবে, এটা নর্মালি আপনার থাকবে না, এটার জন্য আপনাকে একটা ক্রিয়েটর মোড অন করতে হয়। সো এটা অন করার জন্য আমরা জাস্ট হচ্ছে কি এই জায়গায় ক্রিয়েটর মোড এখন অফ আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর তারা এভাবে দেখাবে। দেন হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনাকে এটা লোডিংয়ে থাকবে একটু করে। দেন হচ্ছে আপনাকে এবার অ্যাড টপিকস, মানে এই যে জিনিসগুলো আছে না, এটাকে আমরা টপিকস বলে থাকি, এটা অ্যাড করতে হবে আপনাকে। সো আমি এখান থেকে যদি অ্যাড করি, সাপোজ আমি রিয়্যাক্ট দিলাম, রিয়্যাক্ট জেএস, দেন একটা অ্যাড হলো। এরপর দিলাম হচ্ছে নোট জেএস, অর্থাৎ আমার যে জিনিসগুলো সেগুলো আমি অ্যাড করতেছি। এরপর মনে করেন আমি দিলাম হচ্ছে কি আমার জাভাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্ট অ্যাড করলাম, জাভাস্ক্রিপ্ট এখান থেকে দিলাম। এরপর মনে করেন আমি দিলাম হচ্ছে পাইথন। সো এইটাই চারটা আমি অ্যাড করলাম। এরপর আমার লিঙ্কডইন লাইভ এগুলো থাক। সো টার্ন অন, এটাতে ক্লিক করলাম, এখন এটা কি অন হবে। আমরা যদি এবার দেখি যে এই যে আমাদের সেকশন যেটা প্রয়োজন ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে। এবং আমি যদি একে জাস্ট একটু ওপেন করে দেখি, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, ওয়েট এ মিনিট। সাপোজ এখানে আসলাম, আমি এখান থেকে সার্চ করি এটাকে। তো সার্চ করে যদি আবার দেখি, এটা এভাবে না, আমরা এখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি, ওয়েট এ মিনিট। ওকে, সো এই প্রোফাইলটা যদি আমি আবার এখান থেকে দেখি, আমরা বুঝতে পারবো যে কি প্রোফাইলটা কীরকম দেখাচ্ছে ফুললি। সো আমাদের সেকশনটা চলে আসছে, দেন এই জিনিসগুলোও আসছে। এরপর আমাদের এখান থেকে আর কী প্রয়োজন হতে পারে আমরা যদি একটু ভালোভাবে বোঝার ট্রাই করি। এবার আমার হচ্ছে কি কিছু পোস্ট করতে হবে। তারপর পোস্টের জন্য এই যে আমি যদি এই সেকশনটা অ্যাড করতে চাই আর কি, মানে হচ্ছে আমরা একটু ব্যাকে গেলাম, এখান থেকে যদি ফিচার্সের যে সেকশনটা আছে সেটা যদি আমি অ্যাড করতে চাই, তার জন্য আমি একটা পোস্ট করলাম ধরেন। তাহলে পোস্ট করার জন্য আমরা কি করতে পারি, হোমে গেলাম, হোমে গিয়ে জাস্ট একটা পোস্ট করি নর্মাল, যে আমি স্টার্ট পোস্ট দিলাম। দেন এখান থেকে একটা পোস্ট আমি কপি করে আনতে পারি, যে আমরা এখান থেকে কিছু একটা নিই, মনে করেন এই যে জাভাস্ক্রিপ্টের এই পোস্টটা মনে হয় এটা আমরা নিতে পারি। তো এখান থেকে পুরো জিনিসটাকে কপি করলাম, আমি কপি করে আমার যে এখানে এসে পেস্ট করে দিব। তো পেস্ট করার পর আমার এখান থেকে ইমেজটাওকে আমি কপি করার ট্রাই করি, কপি ইমেজ, দেন এখানে এসে পেস্ট। সো আমরা যদি একটু নিচের দিকে গিয়ে দেখি ইমেজটা অ্যাড হচ্ছে কি না, ইমেজ অ্যাড হয় নাই। আচ্ছা সমস্যা নেই, আমরা এটাকে সেভ করে নিয়ে নিই। তো সেভ ইমেজ দিলাম অ্যান্ড এটাকে ডেস্কটপে আমি সেভ করলাম। এবার আমার কাজ হচ্ছে কি এটাকে অ্যাড করা। তো আমরা এখান থেকে ডেস্কটপে যাই অ্যান্ড এখান থেকে ইমেজটাকে অ্যাড করলাম, ওপেনে দিলাম। এরপর আপনি ট্যাক্স বা আদার্স জিনিসগুলো অ্যাড করে ডান দিবেন। এখন কি আমি পোস্টের জন্য প্রায় রেডি, আমার পোস্ট রেডি। আমি যদি এবার পোস্ট করে দিই তাহলে এটা পোস্ট হবে। তো পোস্ট হওয়ার পর কি হচ্ছে আমরা যদি এবার দেখি, এই যে পোস্টটা আসলো। এবার এখান থেকে আমি আবার হচ্ছে কি আমার প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে এসে আমার যে পোস্টটা সেটা কোথায়, এই যে আমার এই পোস্টটা, এটাকে যদি আবার আমি কি আমার ফিচার্সের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে কি করতে পারি, আমি এখান থেকে ক্লিক করলাম। এখান থেকে আমি ক্লিক করে জাস্ট হচ্ছে কি ফিচার্স অন টপ অফ প্রোফাইল এটাতে ক্লিক করলাম। এরপর যদি কি আমি আমার প্রোফাইলে চলে যাই তাহলে কি হচ্ছে, আমি এখানে আসলাম, আমার এই যে ফিচার সেকশনের মধ্যে এটা অ্যাড হয়ে গেল। এখন যেহেতু এটা জাস্ট একটা, সেক্ষেত্রে জাস্ট এভাবে দেখাচ্ছে। আপনার যখন অনেকগুলো হয়ে যাবে তখন দেখবেন কি এটা দেখাবে মেনলি হচ্ছে কি এই যে এখানকার মধ্যে যেভাবে দেখাচ্ছে যে ভাগ করা, তো ওইভাবে কি আপনাকে এভাবে দেখাবে। ঠিক আছে, তো এইভাবে করে আপনি ফিচার সেকশনটা এখানে অ্যাড করতে পারেন। সো এই তো আমাদের প্রায় কাজ হয়ে এসেছে। এরপর যদি আমরা একটু হোমে যাই, হোমে গিয়ে আমরা দেখতে পাবো হচ্ছে কি এখানে আমাদের আপডেট প্রোফাইল নামে কি একটা অপশন দিচ্ছে। সো এটার উপর ক্লিক করি, দেখি ওরা আমাদেরকে কি বলে। আমাদের এখান থেকে ওকে, আমরা এখান থেকে ইয়েস দিতে পারি, দেন কন্টিনিউ। এরপর কনফার্ম লোকেশন, অবশ্যই ঠিক আছে, ডান। দেন ডান করলে
ওকে, এরপর বলতে কি কানেকশন অ্যাড করতে, ঠিক আছে। এখন আমরা আসলে এটাই করব যে আমরা তো আমাদের প্রোফাইল মোটামুটি লেভেলে ক্রিয়েট করে ফেলছি, একদম যে হাই হয়েছে তাই না, কারণ হচ্ছে আমাদের এখানে অনেক কিছু আরও বাকি আছে। আমরা অ্যাড করব, কোর্স অ্যাড করবেন আপনারা, এগুলো করে ফেলবেন নিজেরা, ঠিক আছে। এরপর আপনার কি মানুষগুলোর সাথে কানেক্ট হতে হবে। তো আপনি মানুষগুলোর সাথে কীভাবে কানেক্ট হবেন সেটা আপনার প্রয়োজন না। তো সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাড কানেকশন এখন ক্লিক করতে পারেন। অ্যাড কানেকশনে ক্লিক করে আপনাকে এখানে সার্চের অপশন দিচ্ছে। আপনার পরিচিত যেগুলো আছে বা হচ্ছে আপনার যে কোম্পানি অ্যাড করলেন, ঠিক আছে, তার উপর বেস করে কিন্তু কি সেখানে তার ওইখানকার মানুষগুলোকে দেখাচ্ছে। এখন এটা যদি আপনার নাও আসে তাহলে আপনি কীভাবে মানুষগুলোর সাথে কানেক্ট হতে পারেন, তার জন্য জাস্ট হচ্ছে কি এই সার্চ বারে আসবেন, এখানে এসে আপনি নামটা দিয়ে সার্চ করবেন। সাপোজ আমি এখান থেকে আমার নামটা দিয়ে সার্চ করলাম, ওকে। তো এখান থেকে যখন আমি সার্চ করলাম, এন্টারে হিট করি, দেখবো হচ্ছে আমার প্রোফাইলটা আসবে। তো প্রোফাইলটা এখানে আসলো, আমি এখান থেকে যখন আমার এটাতে ক্লিক করব আমার প্রোফাইলটা শো করতে দিবে। তো এটা এবার আমি যদি এটার সাথে অ্যাড হতে চাই বা আমি যদি এই মানুষের সাথে এখানে অ্যাড হতে চাই তাহলে হচ্ছে কি আমরা এখান থেকে মোড়ে ক্লিক করতে পারি, দেন হচ্ছে এখানে কানেক্ট নামে একটা অপশন থাকে, সেটার উপর ক্লিক করতে পারি আমরা। দেন আমরা এখানে অ্যাড নোটও দিতে পারি, না দিলেও আপনার সমস্যা নেই, আপনি জাস্ট হচ্ছে কি যদি দেন তাহলে ভালো, আর না দিলে জাস্ট সেন্ডে ক্লিক করবেন, আপনার কানেকশন রিকোয়েস্টটা যাবে এবং আপনার এখানে ফলোইং চলে আসবে। তো আপনি যে এখানে কানেকশন রিকোয়েস্টটা পাঠালেন, আপনি যাকে পাঠালেন তার কাছে কিন্তু কি কানেকশন রিকোয়েস্টে গেল। এবার কানেকশন রিকোয়েস্ট যখন গেল আপনি এবার হচ্ছে কি তার সাথে কানেক্ট হলেন, ঠিক আছে। এভাবে করে আপনার চারপাশে যে মানুষগুলো আসবে, যেমন এখানে কি আরেকটা পার্সন দেখা যাচ্ছে, আপনি জাস্ট এখানে কানেক্টে ক্লিক করবেন, কানেক্ট রিকোয়েস্ট যাবে, এইটা পেন্ডিংয়ে থাকবে উনি না অ্যাকসেপ্ট করা পর্যন্ত। উনি অ্যাকসেপ্ট করলে এটা আপনার ফ্রেন্ডে চলে আসবে। সো এইভাবে হচ্ছে কি আপনি মানুষগুলোর সাথে কানেক্ট হবেন। এই তো এইভাবে হচ্ছে আমরা কানেক্ট হব। এরপর যদি আসি যে আমাদের দেখা যাক আর কি আছে, আমরা একটা রিলোড দিই। সো আমরা এখান থেকে, এটা সমস্যা নেই, এটা এভাবে থাক, আমরা এবার ভিতরে যাই। এখান থেকে এসে যদি দেখি আর কিছু অ্যাড করার মতো আছে কি না। ওকে, সো আমরা প্রায় সব কিছুই অ্যাড করে ফেলছি। আর বাকি যা জিনিসগুলো আছে, যেমনটা হচ্ছে বললাম যে কোর্স অ্যাড করবেন আপনি, তারপর আপনার যে রিসেন্ট প্রজেক্টগুলো থাকবে, আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, আপনার যে রিসেন্ট প্রজেক্টগুলো থাকবে এগুলো জাস্ট হচ্ছে কি আপনি অ্যাকশন, এই যে প্রোফাইল সেকশনের মধ্যে আসবেন, এখান থেকে এসে কি আপনি অ্যাড করতে থাকবেন। নর্মাল প্রসেস, আপনি এতক্ষণ যে এখানে যা করে আসেন সেম নিয়মে বাকি কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো এইভাবে করে কি আপনি জিনিসগুলো কমপ্লিট করবেন। ওকে, সো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই। আমরা পরবর্তী ভিডিওতে লিঙ্কডইন সম্পর্কে আর ছোটোখাটো কিছু জিনিস জানবো, যে আপনি কীভাবে এখানকার জবগুলো খুঁজে বের করতে পারেন। তারপর হচ্ছে আপনার যে এখানে যেমন একটা জিনিস যদি দেখাই, মানে আমরা যখন ফেসবুকে যাই তখন কিন্তু কি আমাদের রিচ বাড়া বা এরকম কমার একটা জিনিস থাকে, এখানে ইমপ্রেশন আমার বাড়ার একটা অপশন থাকে। সো এই জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে জানাবো, যে কীভাবে আপনারা পোস্টগুলো করবেন, কীরকম পোস্ট করলে আপনাদের জন্য ভালো হবে, আপনাদের কানেকশন বাড়তে পারে এবং কীভাবে আপনাদের কানেকশনগুলো বাড়াতে পারবেন, এই সম্পর্কে আপনাদেরকে আমরা নেক্সট ভিডিওতে জানাবো। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।